আওলাদর ওসিলা আল্লাহ বাবা মায়ের কবরের আযাব দমন করিলাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কখনো আমরা আগে দি পৌঁছি ভাই, আমরা প্রায় মসজিদের মধ্যে সূরাতুল হাশরের আখেরের আয়াত কল পড়া চলে প্রায় মসজিদ। তার কারণটা কি আমি দেখাই দিতে চাই। হাদিস শরীফের মধ্যে আয় কোন মানুষে যদি দাইমি ভাবে সূরাতুল হাশরের আয়াত কল তিলাওয়াত করে, আল্লাহ তারে মৌতের যন্ত্রণা কবরের আযাব থেকে রেহাই করিয়া দে। দেখা গেল আমরা দুনিয়ারও ফায়দা, কবর হাশরেরও ফায়দা কোরআন শরীফের মাঝে। এখন আই যাই কি মুসলমান আমরা শারীরিক ফায়দা, কোরআনে করিমে আমরার শারীরিক ফায়দা দেখিবা না। এদিকে যাই ভালো করে লক্ষ্য রাখিও, কোরআনে করিম সূরাতুল বাকারা তার আপনার বিশেষ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতুল কুরসি তার ফজাইলের মধ্যে তাফসীরে নাঈমির মধ্যে আনছই। আমি আপনার সেই তাফসীর মুআফিক কথাটা কইতে আসি। যদি আপনার গরুর গাড় দরকার হয়, অনেক মানুষে বাড়ি ফাড়া দেওয়ার লাগে কুকুর ভালোই কুকুরে ফাড়া দিত। অনেকের টাকা পয়সা আছে, সরকারি তাকে সিকিউরিটি আনিয়া রাখুন পারমিশন লইয়া। অনেকে প্রাইভেটলি সরকার তাই না আনলে নিজের পয়সা দিয়ে নিজে তান বাড়ির চকিদার গার্ড রাখুন বাড়ি ফাড়া দেওয়ার লাগে। তোমার বাড়ির ভাড়া লাগবে না, গাড়ির ভাড়া লাগবে না, পুলিশও আপনার সরকারি শ্রমিক পুলিশও লাগবে না, লাগবে না তোমার প্রাইভেটও আপনার কোনো ধরনের চকিদার লাগবে না। তোমার কুত্তা ফালা আল্লাহর আয়াত তিলাওয়াত করো, একদিকে সওয়াব আর অপর দিকে তোমার ডাইরেক্ট সুরত দিয়ে আল্লাহ তোমারে বাড়িতে ঘুরাইবা। সুরাও কার ডাকাইতাও যে যে দিক তাকি আইব দেখবো বাড়ির মালিকে বাড়িত চক্কর দে। ফারাদার রে বেশ ডরাইব না মালিক রে বেশ? মালিক রে। মালিক দেখলে অটোমেটিক ভয় লাগে, ফারাদার দেখলে কোনো বাকির ঘুষ দিয়া নি কোনো বাকির খাম করা যায়। অনেক সময় তো আপনার ঘুষ দিয়া মালিকরে আক্রমণ করুন। ওই যে বড় বড় আপনার যারা নেতা মন্ত্রী বড় বড় লিডার হঠাৎ শোনা যায় মরছে মারছে, পিছনে পার্টি আছে টেকা দিয়া যেগুলো লোকে তাকে গিয়ে বেশ মারে। ফারা দেওয়া যে তাকে হে মারে। আল্লাহর বন্দেগান টেকা দিয়া ফারাদার রাখতা হয়, সরকার তাকি হোক আর প্রাইভেট তাকি হোক। কিবা তো ভাত খাওয়াইয়া রুটি খাওয়াইয়া কুত্তা ভালিয়া রাখতা হয়। কুকুর রাখলে গুণা হয়, কুকুর আউরি বেজুতে গাও গাও করবো, এমত অবস্থায় রহমতর ফরিস্তা করব। কুকুরে বেজুইতে তোমার শরীর তার মুখর লালা লাগাইব, কাপড় চুপড় শরীর আপনার দোয়া পরিষ্কার করার জরুরত পাইব। কুকুরে আপনার কি বলেন তে ব্যতিক্রম করতে পারে। তার মাঝে আপনার খরচও আছে, একটা কুকুর ভালতে খরচও আছে। খরচও লাগে না, কুকুরও লাগে না, গার্ডও লাগে না, কিছু লাগে না। কি করলে? কোরআনে করিম আয়াতুল কুরসি তিলাওয়াত করলে। যে মানুষ রাত্রে শুইবার সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া তার হাতের মাঝে ফুক মারিয়া মুখ দেহ মুছিয়া ঘুমাই যায় গিয়া, আল্লাহর যাতে এই মালিক ব্যক্তির সুরত দিয়ে একজন ফেরেশতা তৈয়ার করি দেন। ফজর পর্যন্ত এই ফেরেশতা বাড়ির মালিকর সুরত ধরিয়া বা আমলকারীর সুরত ধরিয়া বাড়ির মধ্যে চক্কর কাটতে থাকুন। কুকুর কত সময় দৌড়ায়, কত সময় ঘুমায়, সিকিউরিটি কত সময় বয়, কত সময় উবায়, কত সময় টিফায়, কত সময় তন্দ্রার ভাবে তার সময় কাটাইয়া যায়। আল্লাহর রহমতর ফেরেশতা বাড়ির মালিকর সুরতে বাড়ির পুরো পাড়া দিতে আসেন। ফেরেশতার ঘুমও নাই, খানিও নাই, ফেরেশতা হলোর আপনার আলিয়াস ক্ষতি কিচ্ছু নাই। ফজর পর্যন্ত ডিউটি পাবন সুন্দর করে চলছে। একদিকে বাড়ির ডিউটি হইল তোমার নিজর হামজাদে, আল্লাহ ফেরেশতা দিয়া বাড়ির ভাড়া দেওয়াইলা, এক চুরি হইল না, চুরির তাকি হেফাজত, ডাকাতি তাকি আপনার গড় হেফাজত, আপনার দোকান সম্পদ হেফাজত। এবার লক্ষ্য রাখো মুসলমান, আয়াতে কুরসির যে পরিমাণ অক্ষর আছে প্রতি অক্ষর হিসাব করলে নিম্নমান 150 উপরে অক্ষর থাকে। 150 অক্ষরে 10 করি হইলে তোমার নামায় আমলের মধ্যে কত আইয়া আজিছে নেকি? নিম্নমান 1500 তো নেকি। এত নেকি দিকে অপর দিকে হইয়া থাকলো যে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমায়, শয়তানে তারে ওয়াসওয়াস ঘুমো দিতে পারে না, কুমন্ত্র খাপ দেখে না, অশান্তির খাপ দেখে না, রাত্রে ঘুমোর তৃপ্তিটা তারা নষ্ট হয় না, ফজর পর্যন্ত আপনার শান্তিতে সে ঘুমাইতে পারে। ঘুমের তৃপ্তি সবচাইতে বড় তৃপ্তি। সারাদিন মেহনত করিয়া যদি কোনো মানুষ
আরামের নিদ্রা পায় তাহলে সারাদিন পুরো কষ্টটা তার মন থাকি যায়। আল্লাহ যাতে ফরমাইছেন ওয়াজাআলনা নামাকুম সুবাতা, পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ঘুম তোমাদের জন্য আরামদায়ক বানাইছি নানি, অর্থাৎ ঘুম তোমরা লাগি আরামর বস্তু। মানুষ যখন ঘুমায়, ঘুমানির লগে লগে তার আগের যা পরিশ্রম সব তার দমন হয়ে যায়, সব তার অন্তরটাই দেহটাই দুর্বলতা হয়ে যায়। যে মানুষের ঘুমটা তৃপ্তিদায়ক হয় না, আপনার লুয়া কাটা তাকি তার এই সময়টা কষ্টদায়ক হয়ে যায়। দয়াল নবী যে ফরমাইছেন আয়াতুল কুরসি তিলাওয়াত করি ঘুমাও, ঘুমাইলে তোমরা ঘুমের যে তৃপ্তি, ঘুমের যে আনন্দ, ঘুমের যে শান্তি সেটা তোমাদের বিনষ্ট হইতো নাই। আর দুকা দেরা শয়তান, ওয়াসওয়াস দেরা শয়তান সে তোমাদের কোনো ক্ষতি করতে পারত নাই, কুস্বপ্ন দেখাইতে পারত নাই, শয়তান হিসার হয়ে যায়, সে আয়া তোমারে ওয়াসওয়াস দেওয়া সম্ভব নাই। এজন্য আয়াতুল কুরসির আমল করিয়া ঘুমাও। আই আমরা আরো আগর দিকে যাও মুসলমান, কুরআনে করিম মানুষের মধ্যে নজর আয়, নজর আছে মানুষের। আমি এখন আইছি শারীরিক ফায়দা কোরআন দিয়া দেখাই দেওয়ার জন্য। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, শারীরিক ফায়দা ঘুমের ফায়দা দিছে, শারীরিক ফায়দা সম্পদের ফায়দা নাইট গাউড আল্লাহ আয়াতুল কুরসি ফিরিস্তা দি বানাই দিছে। এবারে আমি দেখাই দিতাম চাই, যদি আয়াতুল কুরসি কেউ তিলাওয়াত করে, নজর এক জিনিস শুনছেন তো, নজর আছে, নজর কুদৃষ্টি, বদ নজর, কুদৃষ্টি। মানুষ তাকি হইতে পারে, জিন্নাত তাকি হইতে পারে, জীবজন্তু তাকি হইতে পারে, কুকুরেও নজর দে। কুকুরের সামনে বেজুইতে খাইও না, বেজুতির কুকুরে যদি নজর দিলায় জাগা লই লিবে গিয়া। জন্তুরা নজর দে, জন্তুরা নজর দে, মানুষের নজর দে, জিন্নাতে নজর দে। এর কারণে আল্লাহর বন্দেগান যদি বিসমিল্লাহ সহকারে লুকমা তুমি উঠাইয়া তাহো, নজর তাকি হেফাজতে লাগি গেছে। নজর তোমার খাদ্যর মাঝে, বডির মাঝে নজর লাগলে, শিশুর আর নজর লাগলে শরীরও ফুটফুট হয়, পেট ফুলে, দাস্ত হয়, আরো নানান সমস্যা দেখা দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ফরমান, কোরআনে করিম 7টা আয়াত, আয়াতে শিফা, 7টা আয়াত, আয়াতে সালাম। ওই সালাম যুক্ত আয়াত, শিফা যুক্ত আয়াত হল তিলাওয়াত করো। আর আপনার শিশু বদনজর যুক্ত শিশুরে আপনার পান করাও জল, অটোমেটিকলি আপনার তার বদনজরটা শরীর তাই ছুটি যাবে। সালাম আয়াত ইয়াতাক লোকে বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতের নাম ইয়াতাংলো আয়াতে সালাম। যে মানুষ আপনার নজর আক্রান্ত হয়ে গেছে, আয়াতে সালাম তিলাওয়াত করিয়া তার গায়ের মধ্যে জাড় ফুক লাগাও, পানি খাওয়াও, লবণ খাওয়াও, আল্লাহর হুকুম। ইমানদার তোমার মুখের মাঝে শিফা আছে, আল্লাহর কালামও শিফা আছে। আপনার সাত সালামের আয়াত পড়িয়া ফুক দিলে বদনজর দমন হইয়া থাকে। এবারে আপনার নানান রোগ, পেটের মাঝে নানান রোগ, কুরআনে করিম আল্লাহ ফরমাইছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা লাহুম শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পাক পরওয়ারদিগারে আলমে আয়াতে শিফা কুরআনে করিম অবতীর্ণ করছেন। 6টা শিফার আয়াত তিলাওয়াত করিয়া নবীজির নাম মোবারক লইয়া দুরূদ শরীফ পড়িয়া যদি পেট রোগাক্রান্ত যে কোনো ব্যক্তি পানি পান করে, আল্লাহর যাতে তার পেটের সমস্যা রোগের সমাধান করিয়া থাকে। এবারে দুনিয়ার জমিন জাদু আছে, জাদু কুরআন শরীফে জাদু ছুটাই দে। যত ধরনের জাদু তা হোক, আমল যদি তোমার হইয়া থাকে, আমল করিয়া দেখো, কঠিন তাই কঠিন জাদুর সমস্যা কোরআনের মাঝে আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের জাদু আপনারা নিশ্চয় জানেন। সেই ঘটনা আনি না আনতেছি আপনারা সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু। দয়াল নবীজি একবার আপনার লবিদ ইবনে আসম নামে এক ব্যক্তি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাদু করলো 7টা আপনার 11টা গাইড দিয়া।
নবীজির মাথার চুল মোবারক এবার লম্বা হয়েছিল, লম্বা আসলো সুন্নতি চুল নবীজির নিয়া সেই চুলের মাঝে 11টা গাইড দিয়া আপনার খাজুলর পাতলা বাকলের মধ্যে বান্ধিয়া গভীর কুয়ার মাঝে পাত্তর দিয়া ছাড়ি দিছে। যখন আল্লাহর হাবিব রে আপনার এই মন্ত্র করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার শারীরিক ক্ষতি আরম্ভ হয়ে গেল। মানুষের অনিষ্ট করতে পারে, জাদুর ভিত্তিতে ক্ষতি করতে পারে। কোরআনে করিমের মধ্যে তার প্রমাণ আছে। সূরাতুল ফালাক আর সূরাতুন নাস দুইটা সূরার ব্যাখ্যা আপনার সামনে আনিয়া কোরআনে করিম সূরায়ে আপনার ফালাক এবং নাসের মধ্যে 11টা আয়াত, 11 আয়াত নাজিল হইল। 2 সূরা আকারে 11টা আয়াত। যখন নবীজির উপরে লবিদ ইবনে আসিমে আপনার জাদুর সেহের করলো, জাদু করলো, এবার আল্লাহর রাসূলের শরীরের মধ্যে জাদুর আসর আই গেছে, নবীজির গুম কমে গেছে। জাদু যার হয়, যার উপরে জাদু হয়, এর ফলে গুমর বাপ কমে। 2 নম্বর খানির রুচি কমে। 3 নম্বর মানুষ আস্তে আস্তে রাগ হয়, খানি কমি যায়, রাগও আরম্ভ হয়ে যায়। 4 নম্বর শরীরের যত হাফ জুড়া আছে সারার মাঝে বেদনা সৃষ্টি হইয়া থাকে। গুম নাই, খানি নাই, শরীরের অঙ্গয় প্রত্যঙ্গয় বেদনা। আপনার একমতো অবস্থায় আপনার কি দিন দিন খালি শুকাইয়া যাওয়া, আর এবং জানর কুটার মাঝে হাডর মাঝে খালি দলফড় করি মারাই 5টা প্রধান লক্ষণ হইয়া থাকলো জাদুর। এখন তো আল্লাহ রসুল দেখা যায় চেহারা মোরের, যার উপরে জাদু হয় এন রং যত সুন্দর হোক আস্তে আস্তে মোরা রং আরম্ভ হইব, রং সেরা ছবি নষ্ট আরম্ভ হইব। দয়াল নবীজি জান চেহারা পূর্ণিমার চাঁদ তাকি আরো আলো আলোকিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বাপ আপনার দুর্বল আরম্ভ হইল, শরীর শুকানি আরম্ভ হইল, গুমর মাঝে কমি আই গেল। নবীজি পরেশান, আমার কি হইল? নবীজি পরেশান, আমার কি হইল? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আইয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সূরাতুল ফালাক আর সূরাতুন নাস দুইটা সূরা দিয়ে আমারে পাঠাইছেন। এই 2 সূরা 11টা আয়াত আপনারে লবিদ ইবনে আসিম নামে এক ব্যক্তিয়ে চুলোর মাঝে গাইড দিয়া মন্ত্র পড়িয়া গাইড দিয়া 11টা জাদু করছে আপনারে। এই কুয়ার মাঝে আপনার ফালানি হইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শরীফের এই 2 সূরার এক একটা আয়াত পড়ো, এক একটা ফুক মারো, আপনার শরীর 11 আয়াতে 11 ফু দেখো, আপনার শরীর যে জাদুর তাসির আছে সব আল্লাহ মিটাই দিলাইবা। প্রশ্ন করিলি তাই ভারো নবীজির উপরেও জাদু হয়নি, একটাই কইন জাদুর লগে পেগাম্বরে পারেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ। নবীর লগে আর একটা জাদুয়ে পারেনি বলে তেইনো পারলো কিলা? বলে মুসলমান নকলরে, মুমিন নকলরে জাদু মন্ত্র তাকি হেফাজত করাইবার লাগিয়া আল্লাহ নবীর উপরে জাদু করাইয়া তার আসর দেখাইলা। আর ফালাক আর নাস 2 সূরা নাজিল ফরমাইয়া জাদুর শিফার সুরত আল্লাহর যাতে আপনার নাজিল করে দিলে এই হইয়া থাকলো আল্লাহর হিকমত। আল্লাহর যাতে হিকমতর দেখানির জন্য, হিকমতর ভিত্তি স্থাপন করার জন্য পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জাদু করাইলা লবিদ বিন আসিম দিয়া। আর আপনার ফালাক আর নাস 2 সূরা জিবরাইলের মাধ্যমে নাজিল করাইয়া ওই 2 সূরার আমল দি জাদু তাকি রেহাই করাই দিলা। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, জাদু জিনিসটা সত্য জাদু আছে, জাদু আছে জমিনের মধ্যে, তবে মানে জাদু করে কম, জাদুকুর কম, করই নকম। যদি কেউর উপরে জাদুর আসর হয়ে যায়, সূরাতুল ফালাক আর নাসর আমল যে ব্যক্তির আছে, তোমার আমল নাই, তুমি সারাদিন পড়িলে কামাইতো না। ফালাক কি নাস সারা দিন পড়িয়া ফুদেও জাদু ছুটতো না। যে মানুষের 2 সূরার আমিল আছে, যে ওজাইফ করে, যে তার কাছে গিয়া যদি সে প্রকৃত মুমিন হয়, আর তার কাছে গিয়া আপনার কি বলে জাড়ফুক করাইতে পারো। আল্লাহর বন্দায় যখন ফালাক আর নাসর আমল আছে পড়িয়া ফু দিব, নবীজির শরীর তাকি যেমন জাদু ছুটিছে, তোমার শরীর তাকি তেমন জাদু ছুটি যাব। এবারে নজর লাগতো না, জাদু হইতো না। জাদু না লাগার লাগি, নজর না লাগার লাগি তুমি সকাল সন্ধ্যা ফালাক আর নাসর জিভা করো। যে মানুষে ফজর পড়িয়া সূরাতুল ফালাক আর নাস একবার তিলাওয়াত করিয়া 2 হাত মুছিয়া শরীরের মধ্যে দে, আবার এশার নামাজ পড়িয়া আপনার ফালাক নাস 2 সূরা পড়িয়া হাতের মাঝে ফুক দিয়া ওই হাতগুলা শরীর মুছিয়া দে, সকালটা সন্ধ্যা, সন্ধ্যাটা সকাল, সর্বধরনের জিন্নাত এবং ইনসানের সর্বধরনের অনিষ্টতা কি আল্লাহ হেফাজত করে। আমার ভাই হল, বুজুর্গ হল, কোরআনে করিম দেখাইলাম রিজেকর সবব হয়, কোরআন শরীফ মৌতের সময় আরামের সবব হয়,
কুরআনে করিম কবর আপনার শান্তির সবব হয়, কুরআনে করিম ময়দানে মাশর শাফাআতকারী হয়, কুরআনে করিম আমরার স্বাস্থ্য সুস্থ রাখার ঔষধ হয়। আল্লাহর যাতে ফরমাইছে মুমিনের জন্য ইয়া তাআলা কুরআন রহমত। পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যাইতে পারি কোরআনের দিকে, আরো আগ বাড়ো। আল্লাহর বন্দেগান, কোরআনে করিম ইয়া তাগলো আমাদের জন্য শান্তির ব্যবস্থা। যে মানুষে কোরআনে করিম এক জায়গার মাঝে একদিন তিলাওয়াত করে 1 বছর পর্যন্ত এই জায়গার উপরে, এই ব্যক্তির উপরে রহমত অবতীর্ণ হইতে থাকে। আল্লাহ বন্দেগান কোরআনের দিকে যাও, প্রথম তার নজুলিয়তের দিকে, তখন তা প্রমাণ হবে। কোরআনে করিমের মাঝে এমন আকর্ষণ দুনিয়ার কোনো বস্তুর মাঝে আর এমন আকর্ষণ নাই। আরে আপনার দুইজন মানুষ তুলা ভাতারে আয়াত তাকি যায়, দুই মানুষ, একজন ডাক্তার আর একজন মিয়া সাহেব। ডাক্তার সাহেবে কোনো মানুষের বেদনা পেটর মাঝে বা স্পিনার মাঝে ধরছে, ইনজেকশন ভিতরে দিয়া, রোগে দিয়া, আপনার মেডিসিন ভিতর দিয়া, বাহিরে দি মালিশ, কত কিছু দিয়া আপনার ডাক্তার কবিরাজে বেদনা ছাড়াইতে পারেন না, বেদনা ছাড়াইতে পারেন না। আর আপনার কোরআনে করিম পড়নেওয়ালা আমিল ব্যক্তি, আমল করনেওয়ালা ব্যক্তি কোরআন শরীফ তাই চিনিয়া জানিয়া আয়াত পড়িয়া জাল ফুক করলে লগে লগে তার মুখর শ্বাস লাগলে আপনার বেমার বিষ বেদনা হরে। বিষাক্ত সাপের বিষ দিয়া ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে বেদনা হরানি যার না। আল্লাহর কালামর উপরে আমল করনেওয়ালা জানরা ব্যক্তি কোরআন শরীফের আয়াত পড়িয়া যদি আমলিয়ে ফু দে, তার মুখের হাওয়া লাগলে আপনার ভিতর বেদনা দৌড়াইয়া হরে। ডাক্তারে আর আপনার মিয়া সাহেব কুটুমালা সম্পর্ক, হিন্দু আপনার অন্য ধর্ম অবলম্বী ডাক্তার, ইসলাম ধর্ম অবলম্বী মিয়া সাহেব, দুইজন রাস্তা বাই, দুই ধর্মর দুইজন দুষ্ট যাইত্রা রাস্তা বাই। হঠাৎ করে আপনার ডাক্তার মানুষে প্রশ্ন করলো মিয়া সাহেবের কাছে, ও মে সাহেব একটা জিনিস বুঝাইয়া দেও চাইন, আমরা বেদনা কোনো মানুষের ধরলে বারে ভিতরে ঔষধ দেই, এর বাদেও বেমার তার নিবারণ হয় না। আর তুমি তাই কিতাব পড়িয়া ফু দেও, মুখর হাওয়া লাগে কিবা না, এর বাদেও দেখা যায় বেদনা জাগাত থাকে না। এরে বুঝানি যাইব মিয়া সাহেব হলো রাখল তাকে রে বা এক এক মিয়া সাহেব একে উকিল তাকি উফরে দিয়া। যদি আপনার আলিম হইয়া তখনতে উকালতি ভেস তাকিও আলিমর ভেস মারাত্মক। তাই আলিম সাহেব দেখলা এগরে বুঝানি যাইতো না, এর দিকটা কি আপনার মুখরে ফিরাইয়া কমনার কইলা কিতা মারানির হুয়া তোমার প্রশ্ন আর কোনো কিচ্ছু নাইনি। গালিয়াইলা আরে এই কিতা মারানি আর প্রশ্ন পাইছত নানি কিচ্ছু। দুস্তি দুইজনে বালা মাতার বাদে গালিয়াইলে রাগ উঠবো না উঠতো না? ডাক্তারর তো ইলা রাগ উঠছে, অতদিনের সম্পর্ক, বালা একটা কথা জানবার লাগি জিকাইলাম, এর বাদেও কিলা গালিয়ার দেখায়নি। মানুষের মুখর বেজুতির মাত দন্নুকর তীরর আঘাত তাকি আরো মারাত্মক। কেউরে পাত্তর দি মারলে তার শরীরের চামড়ার উপরে দাগ হয়, মিটাইলে আপনার মেডিসিন দিয়া কিছুদিন বাদে মিটি যায়। কিন্তু কেউরে কথা দিয়া আঘাত করলে, গালি দিয়া আঘাত করলে আঘাতর সদমাটা অন্তরের মধ্যে আয়, কোন ধরনের মেডিসিন দিলে অন্তরের আঘাত মিটত নাই। ও তার লাগি মানুষরে আপনার গালি দেওয়ার তাকিয়া, মানুষরে বাদ কথা কোয়ার তাকিয়া মানুষকে মারি দেওয়া তার লগে বেহতর। মারাত তো যাইতাম না, আমরা যাইও না। তাই কেউরে কথা দিয়া দুঃখ দিও না। আপনি নেতা হও আর রাজাও আর প্রজাও, তোমার মাতে তুমি যদি রাজাও বাদশাও আর তোমার মাতে যদি প্রজায় কষ্ট পায়, তোমার বাদশাহী থাকবো তো? খেয়াল রাখা লাগবো আমি বাদশাহ, আমার কাছে সব সর্বস্তরের বুটার এক সমান অধিকার, সবার জন্য আমি আপনার নেতা। আমার মুখর কথাওয়ালা রাখা লাগবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সারাই জেলা আমারে হাতিমতার মতো হয়, সারাই জেলা আমারে হাতিমতার মতো হয়। এই দুনিয়ার রাজনীতির মধ্যে গিয়া দেখবায় ভিন্ন ভিন্ন জায়গাত টার্গেট করিয়া গাইল চলে।
গাইল যদি আপনার দন্নুকর আঘাত থাকি, তলোয়ারের আঘাত থাকি, যদি কুসা কথা তেড়া কথা আপনার আঘাতদায়ক হয়, বাদশায় বা রাজায় বা মন্ত্রীয়ে আঘাত দিয়া কেউর জাতরে কেউর ধর্মরে আঘাত দিয়া কইলে পুরা ধার্মিককে পুরা জাতে দুঃখ পায়নি না। না, মানরে দুঃখ দিয়া শান্তি পাওয়া যায় না রে বা। কেউরে গালিয়াইও না, কেউরে অযথা দুঃখ দিও না। তোমার ব্যবহারের দুঃখ যেটা, তুমি মরি যাবাই কিন্তু মানুষ স্মরণ থাকবো। তুমি মরি যাবাই, তোমার নেতৃত্ব শেষ হয়ে যাব, কিন্তু প্রজন্মর পর প্রজন্ম পৃথিবীতে আগমন করব। আপনার স্বর্ণ অক্ষরে লেখা থাকবো ইতিহাসের মধ্যে, তুমি যে দুঃখ দিছ এখানে মানুষে বলতো নাই। এক স্টেপ দুই স্টেপ, এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি 7 সিঁড়ি পর্যন্ত প্রায় মানুষে বলতো নাই। কথার লাগি যদি নেতৃত্ব পাও তাহলে মানুরে দুঃখ দিও না, কথা দি দুঃখ দিও না, ব্যবহার দি দুঃখ দিও না, গালি দিয়া দুঃখ দিও না। এই দুঃখগুলো তলোয়ারের আঘাত থাকি, বন্দুকের গুল্লির আঘাত থাকি আরো মারাত্মক। চলের নিনা না দুনিয়াত। আল্লাহর বন্দেগান ডাক্তার আর মেসাব দুইজনের ওপাল্লা সম্পর্ক, ধর্ম ভিন্ন ও সম্পর্ক। এখন ডাক্তারের প্রশ্ন বুঝাইতে মৌলী সাহেবে গালি দিলাইছই, ডাক্তারে তো হেকমত রহস্য বুঝছই না, রাগ উঠছে। দেখ রায়নি অতদিনের সম্পর্কর বাদে ওলা গালি আইছে, খুব বেজার হইয়াইন গেছইন আপনার বাদশার বাড়ি, যাইন জমিদার বাড়ি গিয়া বিচার দিলা জমিদার সব। আপনার ডাক্তার মৌলী সাহেবেরে আমি একটা প্রশ্ন করছিলাম বুঝার লাগিয়া, ভদ্রলোককে বুঝ না দিয়ে আমারে গালি দিছইন, আপনি বিচার করি দেখো আমি দুষ করছি কিতা গালি আইলা কেনে। জমিদারে বিচারাত লইয়া মৌলী সাহেবরে ডাকাইলা, মৌলী সাহেবরে ডাকানির ইয়া জিজ্ঞাসা ফরমাইলা, তুমি ডাক্তারে গালি দিলাই দিছ, ডাক্তারে গালি দিলাই কেনে? বলে জি না, আমি তার প্রশ্নের উত্তর দিছি। বলে বেটায় কয় প্রশ্ন জিজ্ঞাসা করছে উল্টা তুমি গালি আইছো, আর তুমি কো প্রশ্নের উত্তর বুঝলাম না বিষয়। বলে তারে জিকার করো, আমি যখন গালি আইসলাম তার মুখে আমার মুখ আসিল না আমার ফিস আসিল? দুইজন একলগে যাইয়ার প্রশ্ন করার বাদে আমি আমার মুখ ফিরাই লিছি, ফিরাইয়া ভাতারে মুখ নিয়া কইছি কিতা আমার আনির আর প্রশ্ন ভাড়ায় নানি। জিকা কয় তার গাত আমার শ্বাস লাগছে না, আমার মুখর দম শ্বাস যেটা, আমার মুখর যে বাতাস তার শরীরও লাগছে না। বলে মুখ ফিরাইয়া গালিয়ে তো বাতাস লাগার কথা নাই। বলে তাও আইলে বাদশাহ বুঝি লাগবা যে মানুষের মুখ গাত আমার মুখর বাতাস লাগছে না, রাগ উঠছে, যার তো পারেন না আইয়া আপনার গেছে বিচার দেন, এর শরীরও যদি আমার মুখর ফু লাগি যেত বাতাস লাগি যেত কি তো হইতো? হে তো জলিয়া হনো মরি গেল অনে, হার্ট অ্যাটাক করলো অনে। যদি শরীর বাতাস মুখর না লাগায় তার ইলা সদমাইলা হালত হয়, বরদাস্ত না করতে পারিয়া বিচার প্রার্থী হয়। ই মানুষের শরীর আমার মুখর ফুর বাতাস লাগলে হার্ট অ্যাটাক কইল না? না উলে হইল উলে তা হইলে তার প্রশ্ন আসিল আমারে, আমরা ডাক্তার হলে বারে ভিতরে মেডিসিন দিয়া মানুষের বেদনা ছাড়াইতাম পারি না, তুমি তাই মিয়া সাহেব হলে ফু দিয়া ছাড়াও কিলা মুখর শ্বাস লাগাইয়া? আমার শ্বাস লাগছে না, এর বাদে বিচারও খাড়া হইছে। যদি গুর ভেটর মাঝে বেদনা হইতো ফু দিতাম তে জাগাত কি থাকতো পারতো। তার লাগি মাসলো ইয়া তার লাগি বাই মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার যদি শরীরের কুতায়ও বেদনা হয়, কোরআনে করিমর ভিন্ন সূরা আছে, যেমন পেটর বেদনায় ধরছে তজরবার লাগি কইয়া যায় আর সূরা কুরাইশ লিলা সূরা আমরা সারায় জানি, বাচ্চার পেটর বিষে ধরছে বা বুড়ির ধরছে বা আপনার ধরছে, সূরা কুরাইশ 7 বার পড়ো, ডেইলি আমল রাখিও, সমাজ কম 1 বার পড়ার, আর 5 ওয়াক্তর নামাজ পড়ার। বেদনায় ধরছে পেটর মাঝে, পাত্তরের আপনার বেদনা হোক আর অন্যান্য কোনো কিচ্ছুর বেদনা হোক, পানি তুমি আপনার কি করো, চূড়ায় লীলা 7 বার পড়িয়া পানি পান করিয়া দেখো পেটর বেদনা রইতো না, কইবে ৭৫ বার হয়ে জীবনী বলে না না, যেহেতু গুটা বান্ধি লিছে ইগু এখন তার ফতে বার করা লাগবো, এই টাইমে কিন্তু ছাড়িয়ে দিব। ফাত্তরের বেদনা হইলে ওই টাইমে ছাড়িয়ে দিব। কুরআন শরীফ মিশা নয়, সূরাতুল কুরাইশ 7 বার পড়িয়া পানি পুক করিয়াই পানি খাইলে পেটর বেমারি পেটর বেদনার আল্লাহ আন শান্তি দিয়া থাকে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কুরআনে করিমের মধ্যে পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জন্য জীবনের মেডিসিন, আমাদের জন্য আপনার রহমত, আমাদের জন্য বরকত, কুরআন আমাদের জন্য ইবাদত, কুরআন আমাদের জন্য নিয়ামত।
দুনিয়াতে কোরআনে আমরারে শান্তি দে, মরণে দের, ময়দানে মাশরে দিব। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন আমার কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক ফাতো। কোরআনের সম্পর্ক করতে হইলে আপনার হয়তো মাদ্রাসার মধ্যে যাওয়া, কোরআনের সম্পর্ক করতে হইলে ইমাম সাহেবের পিছনে নামাজের মধ্যে যাওয়া। যত বেশি আমরা মসজিদের মধ্যে যাইমু, ইমামের কিরাত তিলাওয়াত তত বেশি হুনমু। যত বেশি তিলাওয়াত হুনমু জাদা তু ইমানা, আমরার ইমান রে আল্লাহ তত বেশি জিয়াদা করে দিবা। কোরআন যত বেশি পড়া যায় খয়র বরকত নাজিল হইয়া থাকে। কোরআন যত পড়া যায় অন্ধকার দিল রোশন হইয়া থাকে। কোরআনে আমরার ইমান রে জিয়াদা করিয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমর খয়র বরকত দিয়া, কোরআনে করিমর তিলাওয়াত দিয়া ইহকাল এবং পরকাল রে রোশন করি দেখো আল্লাহুম্মা আমিন। আচ্ছা আনিলে কোন আনিলে আচ্ছা আচ্ছা এখন কলকাতি মৌলানা সাহেব আসেন তাই নাইবা। আর আমরার জমিয়ত উলামার রাজ্যিক সভাপতি তথা ইউডিএফ এর প্রতিষ্ঠাতা জানাব মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব কিছু সময়ের ভিতরে তশরিফ আনবা। আপনারা তান লগে মোলাকাত করে যাওয়ার চেষ্টা রাখবা। ইজা জা কওমু কারিমিন ফাকরিমুহু, যখন কোনো কৌমর নেতৃস্থানীয় সম্মানী ব্যক্তি আপনার কাছে আইবা, আল্লাহর হাবিবে ফরমাইছেন তান সম্মান দিতা। আপনি আমি বুট দেওয়া না দেওয়া আগলা কথা। বদরুদ্দিন সাহেব 12 বছর এক রত্ন আমি না মানি, আপনি না মানো কোয়া। বহু মানুষ তান অনুসারী আছে এই সম্মানী, আমার তাকি অনেক অনেক গুণ বেশি। যেহেতু মজলিস আইতরা আপনারা তানে সম্মান দিতা, সম্মান দেওয়ার লাগি আপনারা থাকবা। আর আমার মাদ্রাসা জাতুয়াত বিশাল ধর্মীয় সমাবেশ আগামী 21 জানুয়ারি যে মহফিলর সভাপতিত্ব করবা উজান্ডি সাহেবে, সম্মানীয় অতিথি ইয়া বাসস্ট্যান্ড সাহেব, রাতাবাড়ি প্রিন্সিপাল তশরিফ নিবা। প্রধান অতিথি ইয়া মেদিনীপুরের পীর সাহেব শাহ সুফি আলহাজ সৈয়দ মুফতি আলী আসগর সাহেব তশরিফ আনবা। জানে একবার আনতে আপনার অনেক খরচ, নর্থ ইস্টে ইনার আইসিন না। আল্লাহর বন্দা প্রকৃত অলি এন হালত সামনে গিয়া দেখলে অনুভব করবা। তশরিফ আনবা এই মহফিলের মধ্যে হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ, তশরিফ আনবা বিতর্কিত মুফতি জানাব মুকিবুর রহমান আল আজহারি সাহেব, আরো অন্যান্য। তাই আপনারা তশরিফ নিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি উমর ফারুক রেজভী সাহেব মাশাআল্লাহ জিন্দাবাদ। হযরত মাওলানা উমর ফারুক রেজভী সাহেব জিন্দাবাদ। হযরত মাওলানা উমর ফারুক রেজভী সাহেব জিন্দাবাদ। মুর্শিদাবাদ কলিকাতা থেকে আগত জিন্দাবাদ। মুর্শিদাবাদ কলিকাতা থেকে আগত জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, মুসাফির মানুষ সঙ্গে নিয়া পাক দরবারে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন মুসাফিরিন ওগুলোর দুয়ারে তুমি ফিরাই দেও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, হাইলাকান্দি শহর 7 আল্লাহ শ্রাবর রোজা শরীফের পাশে মসজিদের ওয়াজ উপলক্ষে এত সংখ্যক জনতা নিয়ে হাত বাড়াইছি। আমরা দুরুদার খবর রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির চেহারায় আনোয়ারে আমরা রুহরে খুশার রাজি করিয়া দেও। আজকের এই মহফিল আমরা মৌলা তামামের জন্য নাজাতের সবব বানাইয়া দেও। রব্বুল আলামিন, আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের উপরে খয়র বরকত রহমতরে নাজিল করিয়া দেও। আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম মুমিন মুর্দেগান্ডে নাজাত দি মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন, আমরা জান যে নমুনার ও শান্তির মাঝে আছি। আজকের এই জলসার শিরকতর বদৌলতে আমরা ও শান্তিরে শান্তি দি বদলাইয়া দেও। রব্বুল আলামিন, আমরা ইমান রে কুওয়াতওয়ালা করিয়া দেও, সেহত রে সালামতওয়ালা করিয়া দেও। ইজ্জত ও দৌলতর জিন্দগি আমরা রে দান করিয়া দেও।
আমরার জান মাল ওলি আওলাদ সব তোমার পাক এত আমানত দিন ও আখিরাতে আমরার আমানতর হেফাজত করিও ইয়া আল্লাহ। তোমার গরিব মসজিদের যা জরুরিয়াত আছে আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার গায়বী ইমদাদ দিতা পূরণ করিয়ে দিও। ময়দানে মাশর নবীজির শাফাআত দি জান্নাতুল ফিরদাউস বেলা হিসাব আমরারে দান ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু যাই হোক আপনাদের সামনে গামছা দিয়ে গ্রহণ করবেন হযরত মাওলানা মুফতি উমর ফারুক রেজভী সাহেব কলকাতা থেকে আগত।